নমস্কার, আদাব সবাইকে। আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 3 এর বোর্ড কোশ্চেন্স অফ সিরিজে সমাধান করব হচ্ছে রাজশাহী বোর্ড 2025 এর একটা কোশ্চেন। একটু আগে আমরা ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম এই চ্যাপ্টারের জন্য আনত তল কপি কল এই সবগুলা কনসেপ্ট, ভরবেগের কনসেপ্ট, এগুলাই কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। তো দেখেন রাজশাহী বোর্ড 25 কিন্তু এই আনত তলের একটা কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনটা আপনাদের 2026 সালের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই আনত তল টিচারদের এখন একটা ফেভারিট টপিক হয়ে গেছে। এখানে গতি থেকেও কোশ্চেন দেওয়া যায়, বল থেকেও কোশ্চেন করা যায়, যে কোনো ভাবে কোশ্চেন করা যায়। আবার এই কোশ্চেনটার সাথে চ্যাপ্টার 4 কেও ইনক্লুড করা যায় যদি আপনাকে কৃতকাজ বের করতে বলে। তো প্রথম তিনটা চ্যাপ্টারে একটা মিলিত সমস্যা এটা হইতে পারে আনত তল থেকে। যদিও এই কোশ্চেনটাতে শুধুমাত্র আমাদের স্থিতি ঘর্ষণ থেকে বলা আছে, বাট এই কোশ্চেনটা যে কোনো ভাবে আসতে পারে। ঠিক আছে, তো আসেন আমরা এটা সলভ করে ফেলি। রাজশাহী বোর্ড 2025 আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে হচ্ছে এই জায়গায় আমি কি রেখেছি, আমি একটা বস্তু রেখেছি যেটা এভাবে আছে। ওকে, তো এই জায়গায় আমার কি আছে, একটা বস্তু আছে যেটা কি হচ্ছে 15 ডিগ্রি কোণে আছে। ওকে, আমার ভূমিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হেলানো আছে? 15 ডিগ্রি কোণে। দৃশ্যপট 2 এর এসি তলে কোনো বস্তু রাখলে সেটা স্থির থাকবে কিনা সেটা আপনাকে জাজ করতে বলেছে। ওকে, তাহলে আপনি এখানে একটা বস্তু রাখলেন, এই 15 ডিগ্রি কোণের জন্য সেটা স্থির থাকবে নাকি থাকবে না সেটা আপনাকে জাজ করতে বলেছে। অর্থাৎ আপনাকে বের করতে বলেছে, আপনি ধরেন এই জায়গায় 15 ডিগ্রি কোণ নাই, এই আনত তলে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত আপনি একটা বস্তু রাখলে সেটা কি স্থির থাকবে। তার মনে কোশ্চেন হতে পারে, ভাই এই জায়গায় তার কোনো ডাটাই দেওয়া নেই, আমার কাছে বস্তুর ভর দেওয়া আছে, আমার কাছে বস্তুর ভর কোনো কিছু দেওয়া নেই। না দেওয়া থাকুক, আমার কাছে তো কোনো দেয়, আপনি বলুন কোন তো আমরা জাজ করবো, এটাই তো আপনাকে বের করতে বলেছে কোনো বস্তু রাখলে সেটা স্থির থাকবে কিনা। যদি 15 ডিগ্রি পর্যন্ত রাখলে স্থির হয় তাহলেই তো আমরা পাবো। তাহলে আর কি দেওয়া আছে এই জায়গায় দেখেন তো, আপনার কাছে গতীয় ঘর্ষণ স্থিতীয় ঘর্ষণ সহগের মান কি দেয়া আছে। যেহেতু এখানে কোশ্চেন করেছে বস্তুটা স্থির থাকবে কিনা, তাই এখানে কি প্রযোজ্য হবে? স্থিতি ঘর্ষণ সহগ প্রযোজ্য হবে। স্থিতি ঘর্ষণ সহগ, এটাকে আমরা প্রকাশ করি মিউ এস দ্বারা, যেটার মান কত দেওয়া আছে? 0.25 দেওয়া আছে। ক্লিয়ার ভাই? তাহলে এখন কোশ্চেন করেছে এই স্থিতীয় ঘর্ষণ সহগ বিশিষ্ট একটা তলে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত হেলানো অবস্থায় থাকলে এর উপর যদি কোনো বস্তু রাখেন সেটা কি থাকবে? স্থির থাকবে। আচ্ছা, আগে আমরা এখানে বলগুলাকে আইডেন্টিফাই করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের কোশ্চেন আনত তলে আমাকে বলটা আইডেন্টিফাই করতে জানা। দেখেন এই বস্তুটার উপর ওজন কোন দিকে ক্রিয়া করতেছে? সরাসরি কোন দিকে? নিচের দিকে। ওকে, এইবার আমরা আপাতত ভাই বলতেছি আপনি ধরে নেন এই কোণটা কি? থিটা। ক্লিয়ার? আমরা থিটার অ্যাঙ্গেল কি এখান থেকে, আমার টার্গেট হচ্ছে এখান থেকে থিটার ভ্যালুটা বের করা। তাহলে আমরা বুঝবো যদি থিটার ভ্যালু 15 ডিগ্রি হয় তাহলে এই তলে যে কোনো বস্তু রাখলে সেটা কি থাকবে? স্থির থাকবে। অর্থাৎ আমরা এখানে কি বের করতে চাচ্ছি? আমরা এখানে বের করতে চাচ্ছি হচ্ছে নিশ্চল কোণ। অলরেডি আপনারা বুঝে গেছেন আমরা এখানে বের করতে চাচ্ছি কি? নিশ্চল কোণ। সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত এই বস্তুটা এই তলে কি থাকবে? স্থির থাকবে। তাহলে আপনারা জাস্ট মনে রাখেন এই তলটা, ভাইয়া বলতেছে এটা মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে এই বরাবর হচ্ছে mg cos থিটা হবে, আর এই বরাবর হবে হচ্ছে mg sin কি থিটা। কিভাবে আসলো আপাতত দরকার নেই, ঠিক আছে? এই জিনিসটা, এই যে বলের উপাংশটা সেটা আপনাদের এসএসসি সিলেবাসে ইনক্লুডেড না, বাট এই তলটার জন্য বা এই চিত্রটার জন্য আপনি মুখস্থ রাখেন নিচের দিকে কি কাজ করবে? mg কাজ করবে, এই বরাবর mg cos থিটা আর এই বরাবর mg কি sin থিটা। অর্থাৎ ভূমি তলের সমান্তরালে যাবে mg sin থিটা, আর তলের নিচে লম্ব বরাবর কি mg cos থিটা। আর তল থেকে উপরের দিকে একইভাবে লম্ব বরাবর কি থাকবে? আমার প্রতিক্রিয়া বল আর থাকবে। ক্লিয়ার? তাহলে দেখেন তো এই আরটা কার সমান? mg cos থিটার সমান। তাহলে এখানে আমি বলতে পারছি r ইকুয়ালস টু হচ্ছে mg, r ইকুয়ালস টু হচ্ছে mg cos থিটা। ওকে, বুঝে গেল।
এবার খেয়াল করেন, এই বস্তুটা যদি এই জায়গায় স্থির থাকতে চায়, ওর এই দিকে যে বল প্রয়োগ করতেছে তার বিপরীত দিকে কি থাকা লাগবে, আমার স্থিতি ঘর্ষণ বল থাকা লাগবে। আপনি এভাবে চিন্তা করেন, আমি এই অবজেক্টটাকে এখানে ধরে রাখছি, আপনি বাকি বলগুলোর কথা আপাতত ভুলে যান, এই কোশ্চেনের জন্য আমাদের এই বাকি বলগুলো লাগবে না, লাগবে না। ওকে, আপনি খেয়াল করেন এই বস্তুটা এই জায়গায় তার ভি ইকুয়ালস টু কত, 0 যদি হয়, এটা যদি এই জায়গায় থেমে থাকে, তাহলে এই পাশ থেকে যে পরিমাণ বল থাকবে নিচের দিকেও কি একই পরিমাণ বল থাকা দরকার, যেহেতু আমাকে কোশ্চেনে আলাদা করে কোনো বল প্রয়োগের কথা বলে নেই। তাহলে এই বস্তুটা স্বাভাবিকভাবেই কি করবে, এই বস্তুটা স্বাভাবিকভাবেই অভিকর্ষ বলের প্রভাবে কোন দিকে পড়তে থাকবে, নিচের দিকে। তাহলে এই যে অভিকর্ষ বলের কোন অংশটা কাজ করতেছে, mg sin থিটা কাজ করতেছে। আচ্ছা, এখন এই বস্তুটাকে যদি আমি এই জায়গায় স্থির রাখতে চাই, নিশ্চয়ই আমার এই বলটার এগেনস্টে সমপরিমাণ বল কোন দিকে দিতে হবে, বিপরীত দিকে দিতে হবে। ক্লিয়ার ভাই? তাহলে আমি বলতে পারি না এখানে বস্তুটিকে স্থির থাকতে হলে F applied equals to কি হইতে হবে, F S হইতে হবে, তাই তো? তাহলে F applied যেটা, এটা তো আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতেছি না, কে কাজ করতেছে, mg sin থিটা কাজ করতেছে, করলো। আচ্ছা, Fs এর আমরা একটা সূত্র জানি, সেটা কি মিউ এস আর, আপনি গতি ঘর্ষণ বলেন, আপনি গতি ঘর্ষণ বল বলেন আর স্থিতি ঘর্ষণ বল বলেন, দুইটার ক্ষেত্রে সূত্রটা প্রায় সিমিলার। গতি ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করি, সেটা হবে মিউ কে, আর স্থিতি ঘর্ষণ বলকে প্রকাশ করি কি দ্বারা, এফ এস দ্বারা, সেটাকে আমরা বলি হচ্ছে মিউ এস আর, যেখানে আর হচ্ছে আমার কি তল বরাবর প্রতিক্রিয়া বল। ওকে ভাই, তাহলে এই জায়গায় খেয়াল করেন, এই যে আর একটু আগে আমরা লিখেছিলাম না, আর ইকুয়ালস টু কি ছিল, mg cos থিটা ছিল, আমরা একটু আগে লিখেছিলাম, এই যে তল বরাবর উপরের দিকে কাজ করতেছে আর নিচের দিকে কে কাজ করতেছে, mg cos থিটা। তাহলে এই যে অবজেক্টটা বা এই যে আমার যে স্কয়ার শেপ বস্তুটা, সেটা উপরের দিকেও উঠতেছে না, আবার কি করতেছে না, নিচের দিকেও নামতেছে না। তার মানে দুই দিক থেকে আমি সমান বল দিয়ে এটাকে আটকে রেখেছি। ঠিক যেমন আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমরা ভূমিকে যে পরিমাণ বল দেই, ভূমি আমাদের কি একই পরিমাণ বল দেয়, কোন দিকে, বিপরীত দিকে। তাহলে দেখেন এই প্রতিক্রিয়া বলটা উপরের দিকে কাজ করতেছে আর mg cos থিটাটা নিচের দিকে, ওই বস্তুটা এই জায়গায় কি থাকতেছে, স্থির থাকতেছে। তাহলে আমি লিখতে পারি আর ইকুয়ালস টু কি, mg cos থিটা। তাহলে আমরা লিখে ফেলি mg sin থিটা equals to mu s into mg cos থিটা। ওকে, তাহলে mg কাটা, cos থিটাটাকে এই পাশে নিয়ে আসি, sin থিটা ডিভাইডেড বাই কি, cos থিটা equals to mu s। আমরা এই জিনিসটাকে একটু মুছে ফেলি, একটু বোর্ডটা হ্যাং করতেছে, আমরা এই জায়গাটাকে একটু মুছে ফেলি। ওকে, তাহলে দেখেন তো, sin থিটা বাই cos থিটা, একটা সূত্র মনে পড়ে না হায়ার ম্যাথে, সেটা কি tan থিটা ইকুয়ালস টু কি মিউ এস। আমার টার্গেট কি এখান থেকে থিটার মানটা বের করা, আমার টার্গেট কি এখান থেকে থিটার মানটা বের করা। তাহলে থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, tan ইনভার্স 1 কি মিউ এস। তাহলে থিটার মানটা বের করেন, tan ইনভার্স 1 কত, 0.25, দেখি ভ্যালু কত আসে। (14.036 ডিগ্রি। তাহলে এর মানে কি দাঁড়ালো, এই বস্তুটা কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত স্থির থাকবে, যদি থিটার মান হয় 14.036। তাহলে এই যে 14.036 ডিগ্রি পর্যন্ত এই বস্তুটাকে যদি তলে রাখি, তার নিচের দিকের বল আর উপরের দিকের বল অর্থাৎ mg sin থিটা আর উপরের দিকে fs দুইটা কি হবে, সমান হবে। এর থেকে যদি সামান্য উপরের দিকে তোলেন বা সামান্য আপনার অ্যাঙ্গেলটা বাড়ায় দেন, তাহলে কি হবে, বস্তুটা নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বস্তুটি কি করবে না, বস্তুটি এসি তলে
এসি তলে স্থির থাকবে না, স্থির থাকবে না। ক্লিয়ার ভাই? একদম ইজি একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে দেখেন। যদি কোনো প্রবলেম থাকে আমাদের ইউটিউব ভিডিওর বা ফেসবুক ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাবেন। আর এখানে যে গয়ের কোশ্চেনটা, সেটা আমাদের চ্যাপ্টার 4 এর কোশ্চেন। সো যখন আমরা চ্যাপ্টার 4 সলভ করবো তখন এই কোশ্চেনটা আমরা দেখবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।